বরণ করে নিচ্ছেন। আসানসোল পৌর নিগমের আমার আপনার সকলের প্রিয় মহানগরী বিধান পাবনায় বরণ করে নিলেন। আসানসোল পৌর নিগমের মাননীয় উপমহানগরী ওয়াসিকুল হক মহাশয়কে বরণ করে নিচ্ছেন বর্ণালী দাস হক মহাশয়কে। আপনারা একটু করতালি দিয়ে অনুষ্ঠানকে আনন্দ মুখরিত করে তুলবেন। আমাদের মধ্যে সেই মানুষটি রয়েছে যিনি বেশ কিছুদিন ধরে আমাদের বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার, দেবাশিস সরকারকে বরণ করে নিচ্ছে কল্যাণী দে। ডক্টর দেবাশিস সরকার বরণ করছেন বর্ণালী দে, কল্যাণী দে। এদিকে আমাদের আরেক বড় চেয়ারপারসন আসানসোল কাউন্সিলর সঞ্জয় নুনিয়াকে বরণ করে নিচ্ছেন কল্যাণী দে। बीच में ये लाइट तो पड़ रहा है, लाइट तो इसे चल रही है, अंधेरा हो जा रहा है। हाँ जैसा काला हो रहा है। দুর্গা পূজা উৎসব মহালয়া থেকে শুরু করছি। ফেস্টিভ্যাল মুডে আছি আমরা। গত বছরে যা কর্পোরেশন পৌর নিগম পরিষ্কার পরিচ্ছন্ন এইসব রেখে যে পুজোগুলো পালন হবে তাকে আমরা পরিষ্কার তো করবো, সেইটা আমাদের জাজ ঠিক করা হয়েছিল। ওই জাজমেন্টটা যারা ঠিক করেছেন তাদের কাছকে এই মঞ্চ থেকে সম্মানিত করা যাবে এবং আগামী দিন এই বছরটাও সেই হিসাবে আপনারা পালন করবেন। আর যেইভাবে আসানসোলে আমরা মিলেমিশে সুন্দরভাবে উৎসবটা করি, বাংলার একটা তো বড় উৎসব এবং বাংলার এটা মান যে আমরা সবাই একসঙ্গে মিলে উৎসবগুলো পালন করি, এটা বাঁচিয়ে রাখবেন। শান্তিভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। দুর্গা পূজা আগাম সবাইকে শুভেচ্ছা। আমি এই কথাটা বলে শেষ করব। আমি জানি যেহেতু আজ থেকে মহালয়া পড়ে গেছে, তো সমস্ত উদ্যোক্তারা যারা এসছে, যারা এখানে এসছে, আমরা তাদের সময়টা নষ্ট করে বেশিক্ষণ করবো না। কেউ বক্তব্য শুনতেও চায় না এখন। তো সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আমি প্রথমে ক্ষমা প্রার্থী যে গত বছর দুর্গা পূজার প্রাইজটা আমি মহালয়া দিয়ে দিচ্ছি। তো এই বছর যেটা হবে, আমাদের যে যারা যাবেন, আমরা চেষ্টা করব চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর মধ্যে আমরা ক্লিয়ার করে অষ্টমীর মধ্যে যাতে পুজো মণ্ডপে আমরা করতে পারি তার অ্যারেঞ্জ আমরা করছি। আপনারা যেভাবে সাথ দিয়েছেন আশা করব এই বছরও সাথ দেবেন। এবং আসানসোলের বিভিন্ন প্যান্ডেল, আমাদের শুধুমাত্র আসানসোল বা শিল্পাঞ্চলে নয়, কলকাতাতেও কিন্তু নাম ডাক আছে এবং সেই সমস্ত সংগঠকদেরও আমি অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাবো। এই বছরও সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে যাতে আমরা সবাই মিলে, মানে কোনো ধর্মের নয়, জাতের নয়, বর্ণের নয়, সবাই মিলে যেভাবে আমরা গত বছরগুলো আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখেছি, ঠিক সেভাবে আগামী এই বছরও আমরা একইভাবে বজায় রাখবো। আজকের এই শারদ সম্মান অনুষ্ঠানে আমার সাথে ডেপুটি মেয়র আছেন, বড় চেয়ারম্যানরা আছেন, সমস্ত কাউন্সিলররা আছেন, আমাদের বড়বাবু আছে, সঞ্চালক রবিউল আছে এবং আপনারা সকলে আছেন। সকলকে শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগাম দেখা হবে সবার সাথে। তো মানে একা একা দেখা হবে হয়তো, সবাইকে যখন পেয়েছি তখন আগাম শারদীয়ার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। কারণ আমাদেরও চতুর্থী থেকে উদ্বোধন শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গায় উদ্বোধন রয়েছে। তো উদ্বোধনে আমাদের অনেক প্যান্ডেল দেখা হয়ে যাবে। আসানসোলের গুলোতে আমরা বরাবর দেখি, এইবারও দেখবো।
তাই সকলকে অনেক অনেক শুভকামনা রইল। যেভাবে সাথে আছেন, পাশে আছেন, ঠিক সেভাবে থাকবেন। আসানসোল কর্পোরেশন, আপনাদের কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন সব সময় সাথে আছে, পাশে আছে। যে কোনো দরকারে, মানে আমি সবসময় বলে থাকি, যে কোনো দরকারে কোনো নেতা না নিয়ে গেল, যদি অনেকে ভাবে যে আমি সাধারণ আছি, আমি একদম সাধারণ মানুষ, আমি কি করে কর্পোরেশনে পৌঁছাবো, কোনো নেতা দরকার আছে। কোনো নেতা না নিয়ে গেল যে পরিষেবাটা আপনি পাবেন, এখন বর্তমানে পাবেন, সেই পরিষেবাটা আপনি নেতা নিয়ে গেলেও পাবেন। তাই সবাইকে আসানসোলের দরজা সবসময় খোলা আছে, আগামী দিনও খোলা থাকবে। আপনারা কর্পোরেশনের প্রতি ভরসা রাখুন। নিশ্চিতভাবে কর্পোরেশন আসানসোলকে, মানে যেটা স্বপ্ন নিয়ে আমরা বসেছিলাম এই ভোটটাতে, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আগামী দিনে এই বছরের শেষে বা পরের বছরে প্রথম দিকে আসানসোলকে সুন্দর করার জন্য আরো কিছু প্রকল্প আমাদের হাতে রয়েছে, আমরা সেগুলোকে হয়তো করতে পারবো। আজকে যেমন আমাদের যে পার্কগুলো আছে, সব পার্কগুলোতে আমাদের ফাউন্টেনগুলো খারাপ হয়ে পড়েছিল, তো এটা আজকে আমরা কিন্তু উদ্বোধন করছি। ওগুলো সবগুলো আমরা নতুন করে দিয়েছি, ওটারও উদ্বোধন আজকে করবো, যাতে আসানসোলকে আরো সুন্দর লাগে। তো আসানসোলকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা বেশি সময় নেব না, কিন্তু যে মানুষটি বেশ কয়েকদিন ধরে ধন্যবাদ আমি জানাতে চাই আন্তরিকভাবে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মহানাগরিক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে, কারণ তার জন্যই আজকে এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মাননীয় ডেপুটি মেয়র ওয়াসিউল হকদা, রয়েছেন আমাদের কাউন্সিলররা সকলে, রয়েছেন সান্দারদা, রয়েছেন ববিতাদি, রয়েছেন শিবানন্দ, শতাব্দী, শ্রাবণী বিশ্বাস রয়েছে, সঞ্জয় রয়েছে, একটা বড় পুজোর উদ্যোক্তা সঞ্জয়, সেও রয়েছে, আর রয়েছেন সেলিমদা। তো আপনাদের এটুকুই বলতে চাই যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেক মিনিট প্রত্যেক পদে আপনার সঙ্গে আছে, শুধু রুটিন মেইনটেনেন্স সাপ্লাই নয়। ধরুন এই ধরনের একটা জিনিস এই বোর্ড চালু করলো যে মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেকটি পুজো কমিটিকে সম্মান জানাবে, এবং এটা একটা দারুণ উদ্যোগ। আমি মনে করি আপনাদের প্রত্যেককে এটা আলাদা করে উৎসাহ দেবে। এবং এবছর যে প্রতিযোগিতা হবে, যেহেতু এটা আগের বছর শুরু হয়েছিল, এবছর আমরা আরো কতগুলো নতুন ক্যাটেগরি অ্যাড করেছি, যাতে ছোট, মাঝারি, বড় দুর্গাপুজোর তো অ্যাওয়ার্ড পানি, এবং যাতে ছোট প্রান্তিক দুর্গাপুজো যারা করেন, যেমন বাড়ির পুজো বা আদি পুজো, তাদেরও এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। এবং দেখবেন সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন স্কিম, এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, যেমন স্বাস্থ্যসাথী বা শিশু সাথী বা সমব্যাথী, সেইগুলো মানে সামাজিক আপলিফমেন্টের জন্য যে স্কিম থাকে সরকারের পক্ষ থেকে চলছে, সেইগুলোকে হাইলাইট করার জন্য আমরা পার্টিকুলার পুরস্কার রেখেছি। এবং একটি পুরস্কার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা প্রচার করার জন্য আমরা শুরু করেছি, মা মাটি মানুষ পুরস্কার। আশা করি আপনাদের এবছরের পুজো ভালো কাটুক, প্রত্যেকের পুজো ভালো কাটুক। আপনাদের পুজোর অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন রইল। এবং আসানসোল সিটি অফ ব্রাদারহুডের সঙ্গে সঙ্গে আপনাদের পুজোর উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাতে চাই, কেন আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন, তার জন্য পুজোর 4টে দিন মানুষ আনন্দ পায়, প্রত্যেকের কাছে আনন্দ পৌঁছে যায়। আপনারা কিন্তু নিজেরা পুজো অতটা ভালোভাবে দেখতে পান না। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। পুজোর অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ। মণ্ডপ সজ্জায় প্রথম স্থান অধিকার করে নিয়েছেন ধেমোমেন্ট কল্যাণী দুর্গা পূজা কমিটি। পুরস্কার প্রদান করছেন মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। মেয়র এবং আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় ধেমোমেন্ট কল্যাণী দুর্গা পূজা কমিটিকে, যারা এসছেন চলে আসুন। ধেমোমেন্ট দুর্গা পূজা কমিটিকে বলবো পত্র এবং 30 গ্রাম ওজনের উপর পদক, 50 গ্রাম, 50 গ্রাম ওজনের উপর পদক। আপনারা জোরে দেবেন। ধেমোমেন্ট কল্যাণী দুর্গা পূজা কমিটিকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। মণ্ডপ সজ্জায় প্রথম পুরস্কার নিয়ে যাবেন ধেমোমেন্ট কল্যাণী দুর্গা পুজো কমিটি। অনুরোধ করবে এখানে অপেক্ষা করবেন। প্রতিমা সজ্জায় প্রথম স্থান অধিকার করে নিয়েছেন ধেমোমেন্ট কল্যাণী দুর্গা পুজো কমিটি। স্থান অধিকার করে নিয়েছে। আমাদের অ্যানাউন্সে ভুল হয়েছিল,
যা হোক এরপর হয়েছে তৃতীয় হয়েছে সিয়ারসোল রাজবাড়ি গ্রিন ট্রি ধেমোমেন কোলেরি পূজা কমিটি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি প্রতিমা সজ্জায় রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি সেকেন্ড প্রাইজ প্রতিমা সজ্জায় সেকেন্ড প্রাইজ চলে যাচ্ছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি প্রতিমা সজ্জায় দ্বিতীয় পুরস্কার নিয়ে নিলেন। কি হয়েছে আমি তাদেরকে ডেকে নেব। এখন পুরস্কার দেওয়া হচ্ছে প্রতিমা সজ্জায় তৃতীয় পুরস্কার চেতনা দুর্গাপূজা কমিটি ওয়ার্ড নম্বর 84 স্মারক মানপত্র এবং রূপোর পদক। পূজা কমিটি চিনাকুটি 3 নম্বর সার্বজনীন দুর্গাপূজা কমিটি পুরানাহাট নববিকাশ পুরানাহাট এসছেন। আপনারা করতালি দিয়ে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আরো উৎসাহিত করুন। কন্যাপুর সেক্টর কে আসেননি। গোপালপুর ইউনাইটেড ক্লাব পুরস্কারের মধ্যে রয়েছে রূপোর পদক। গোপালপুর ইউনাইটেড ক্লাব স্থান অধিকার করে নিচ্ছেন আমরা সবাই পূজা কমিটি গোপালপুর দিচ্ছেন মাননীয় উপমহানাগরিক ওয়াসিমুল হক মহাশয়। ধন্যবাদ উপমহানাগরিক ওয়াসিমুল হক ও সামাজিক সচেতনার জন্য সরকারি প্রকল্পের প্রদর্শন। যে কথাটা কিছুক্ষণ আগে বললেন, খাদ্য সাথী থেকে শুরু করে উপশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পূজা কমিটিগুলো তুলে ধরেছিলেন। তো সেই প্রকল্পে প্রথম হয়েছে আপার সেন্ট্রাল পার্ক দুর্গাপূজা কমিটি ওয়ার্ড নাম্বার 84 প্রদর্শন। পুরস্কার তুলে দিচ্ছেন আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার মহাশয়। পুরস্কার দিচ্ছেন আপার সেন্ট্রাল পার্ক দুর্গাপূজা কমিটি ওয়ার্ড নাম্বার 84। ধন্যবাদ। আমি দেখে নেব। তারপরে দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি থাকবেন। নেক্সট থাকবেন রেডি ঠিক ঠিক ক্ল্যাপিংয়ে কিন্তু জোর নেই। আমাদের অনারেবল মেয়র স্যার এত সুন্দর গিফট দিয়েছেন, মানে আপনাদের পছন্দ হচ্ছে। সেলিম আক্তার মহোদয় তুলে দিচ্ছেন। এবং আপনাদের হাততালি আগামী দিনের পুজোগুলো এবারে 2024-এর পুজো যাতে আরো সুন্দর হয়, আরো ভালোভাবে সামাজিক প্রকল্পগুলো যাতে তুলে ধরে, আপনাদের এই হাততালি তাদের